করতে ওনার ব্লাড থাকেই না, শুধু ওনার ব্লাড দিতে হয়, কন্টিনিউয়াস ওনার ব্লাড দিতে হয়। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আলোচনাটা হচ্ছে রোগীর ডায়ালাইসিস রোগীরা ওনাদের ব্লাড ট্রান্সফিউশন নিয়ে। ডায়ালাইসিস রোগীরা এত বেশি ব্লাড ট্রান্সফিউশন করে, আর ব্লাড ট্রান্সফিউশন থেকে যে রোগীদের হেপাটাইটিস হতে পারে বা সে কারণেই ওনাদের হেপাটাইটিস হয়, এই বিষয়গুলো আসলে অনেকেরই অজানা থাকে। আরেকটা বিষয় হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন বেশি করার ক্ষেত্রে রোগীদের 2-3 বছর ডায়ালাইসিস করার পরে থেকেই দেখা যায় অনেক রোগীর লাংসে ইনফেকশন থাকে, তারপরে যে রোগীদের শ্বাসকষ্ট কমে না, পেট বড় হয়ে যায়, আর ডায়ালাইসিস করতে করতে ওনার ব্লাড থাকেই না, শুধু ওনার ব্লাড দিতে হয়, কন্টিনিউয়াস ওনার ব্লাড দিতে হয়। তো এই বিষয়গুলো আসলে স্যাররা লিখে দেয় প্রেসক্রিপশনে যে আপনারা এরিথ্রোপয়েটিন ইনজেকশন দিবেন বা ডার্বোপয়েটিন ইনজেকশন দিবেন, বা মুখে খাবারের ঔষধ আছে রক্ত বাড়ার জন্য, সেই ঔষধগুলো নেবেন। অনেক রোগীরা আসলে নেয় না, আবার কেউ কেউ আছে যে টাকা পয়সার কারণেও নিতে পারে না। এর জন্য আমি মনে করি যে ওনাদের স্যারদের সাথে যোগাযোগ করা উচিত যে ইনজেকশনে যদি খরচ বেশি হয় তাহলে মুখে খাবারের ওষুধ দিয়ে দেবে, যেতে ওনার বডি থেকে ব্লাডটা তৈরি হয়, সেটা ওনার জন্য সেফ। আর যদি আমি অন্যের কাছ থেকে ব্লাড নেওয়া শুরু করি, ব্লাড দিতেই থাকি, কন্টিনিউয়াস ব্লাড দিতেই থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় ওনার লাংসে ইনফেকশনের পার্সেন্টেজটা বেড়ে যায়, হেপাটাইটিস হওয়ার চান্স বেড়ে যায়, যেহেতু কিডনি রোগীদের ইমিউনিটি পাওয়ারটা অনেক কম থাকে। এর জন্য ওনাদের হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি হয়, ডায়ালাইসিস রোগীদের এই জিনিসগুলো বেশি হয়। তো এই বিষয়গুলো অবশ্যই সবাই খেয়াল রাখা উচিত যে আমার কি কারণে হেপাটাইটিস হয়ে যাচ্ছে, কি কারণে পেশেন্টের শরীর ফুলে যাচ্ছে, ডায়ালাইসিসও দিচ্ছি শরীরও ফুলে যাচ্ছে, আর রক্তও দিচ্ছি রক্ত শরীরে থাকতেছে না। কেন থাকতেছে না? এর পিছনে অনেক কারণ আছে। সেই কারণগুলো অবশ্যই আমি যেহেতু আপনাদের সাথে ক্লিয়ারলি বলবো না, আপনারা আপনাদের কনসালটেন্টের সাথে কথা বলে, যে স্যারকে দেখান, স্যারের সাথে কথা বলে এটা আসলে আপনারা বুঝে নেওয়া উচিত যে ব্লাড দিলে কি পরিমাণ ক্ষতি হতে পারে, আর ব্লাড না দিলে কতটুকু ভালো থাকতে পারে। ব্লাড না দিয়ে ওনার এরিথ্রোপয়েটিন ইনজেকশন নেওয়া বা মুখে খাবারের ওষুধ নেওয়া, এই মেডিসিনে যদি ওনার বডির থেকে, আপনার বডির থেকেই রক্ত তৈরি হয়, তাহলে এটা আপনার হার্টের জন্য সেফ, আপনার লাংস, আপনার শরীরের জন্য সেফ। কারণ হচ্ছে ব্লাড যত বেশি ট্রান্সফিউশন করবেন, যত বেশি ব্লাড দিবেন, সেক্ষেত্রে আপনার হার্ট বড় হয়ে যাবে, লাংসে ইনফেকশন হবে, এই শ্বাসকষ্ট, আর দেখবেন যতই ডায়ালাইসিস করেন আর কোনো কাজ হচ্ছে না। তো অবশ্যই আমি মনে করি আপনারা এই বিষয়গুলো সচেতন থাকবেন এবং পরামর্শ করবেন, সবার সাথে পরামর্শ করবেন, ডায়ালাইসিসে এসে সবার সাথে পরামর্শ করবেন, স্যারদের সাথে পরামর্শ করবেন। কারণ হচ্ছে একজন রোগী যে ডায়ালাইসিস শুরু করে, সে কিন্তু আগের থেকে জানে না বা ওনার ফ্যামিলিগত কেউ ছিল না, তো উনি সব বিষয়গুলো একসাথেই বুঝবেন না। তো আপনারা যদি প্রশ্ন করেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন। তো অবশ্যই সবাইকে প্রশ্ন করবেন এবং জানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।